বিসমিল্লাহির রহমানির রহিম। সকল দর্শককে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি নুরানি মাদ্রাসায় এসেছি। একজন আহ, হাফেজ, আমরা শুনেছিলাম যে দৃষ্টি প্রতিবন্ধী একজন হাফেজ, আহ, উনি অনেক প্রতিভার অধিকারী। ওনার সন্ধানে আমরা একটি হাফেজি মাদ্রাসায় চলে এসেছি। আমরা শুনেছি যে উনি হাফেজ হয়েছে। ওনার সাথে আমরা একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য এখানে এসেছি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান। আমি হেফজখানা শেষ করেছি। আমি এখন শুনানি চলতেছে আমার। আমি আমার স্বপ্ন ছিল যে হাফেজ হওয়া। আমি আমার পরিকল্পনা ছিল, জি, আমার একটা মানে আগ্রহ ছিল যে আমি হাফেজ হব, এতটুকু আমি আগাবো। জি, এখন আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন। আর আমার বাবা মার আশা ছিল যে আমার ছেলে একজন হাফেজ হবে। সো আমি সেই তাদের আশাগুলো পূরণ করছি। বাট আমি আরো একটা আশা আমার আছে যে আমি হাফেজ হওয়ার পরে আমি কি করব। এখন তো আমার আরো কিছু করার দরকার, জি, কারণ শুধু হাফেজ হলে তো হবে না। জি, এই জন্য আমি এখন আমার হাফেজ হওয়া আগ্রহটা ছিল। জি। এখন আমার পরিকল্পনা হচ্ছে আমি একজন বক্তা কিভাবে হব, একজন বক্তা। প্রকৃত আলেম কিভাবে হব। আমি কিভাবে মানে দর্শকদের মাঝে বা শ্রোতাদের মাঝে কিভাবে ইসলামের দাওয়াতকে পৌঁছাইতে পারবো, কিভাবে ইসলামকে প্রচার করতে পারবো, সেই উল্লেখটা আমার মানে পরিকল্পনাটা আমার ভিতরে আছে। এখন আমার ওই স্বপ্নটা আছে যে ওটা আমি করতেই হবে আমার। আচ্ছা, তুমি কত বছর বয়সে এই লেখাপড়া, আরবি লেখাপড়া শুরু করছো? আমি আরবি লেখাপড়া শুরু করছি 10 বছর বয়সী। 10 বছর বয়সে। হ্যাঁ, আচ্ছা, আমরা শুনতে পেয়েছি যে তুমি চোখে দেখতে পাও না। হ্যাঁ, এটা হ্যাঁ। কি সঠিক? হ্যাঁ, আমি সঠিক চোখে দেখতে পারি না। আচ্ছা, তুমি কিছু দেখতে পাও না? এখানে আমি হাতটা দিছি, তুমি দেখতে পাও না? আমি হাতটা দেখতে পারি না বলতে ভুল হবে। হুম, আমি যে এখানে হাতটা আছে হুম, সেটা বুঝতে পারি, কিন্তু ওটা কি জিনিস সেটা হুম। আমি বুঝতে পারি না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তুমি কোনো আরবি অক্ষর ধরতে পারো না, দেখতে পারো না? জি না, আমি কোনো আরবি অক্ষর ধরতে পারি না। তবে আমার শিক্ষক আমাকে সুন্দর করে মানে এক্সপ্লেনেশন করে বুঝিয়ে দিয়েছিলেন যে এটা এরকম হবে, এটা এরকম হবে। সেক্ষেত্রে আমি সেরকম ভাবে আমি পড়েছি। বাট পুরোপুরি বুঝতে পারিনি যে অক্ষরটা কি রকম। আমি তো মানে না দেখলে তো একটা জিনিস বোঝা যায় না, বোঝা যায় না। তাই না? আচ্ছা, তুমি আরবি অক্ষরগুলো হ্যাঁ। দেখতে কেমন, সেটা কি তোমার ধারণা আছে? না, সেটা ধারণা নেই। তারপরেও আমাকে শিক্ষক যতটুকু বুঝাইছে সেক্ষেত্রে একটু একটু ধারণা আমার আছে। হ্যাঁ, এখন যদি তুমি দেখতে পাও তাহলে আরবি তুমি পড়তে পারবে না মনে হয় দেখে। আমি দেখে পড়তে পারবো না, কিন্তু আমি মুখস্থ পড়তে পারবো। মুখস্থ করতে পারবে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এবার আসি আমরা, যে তোমার মুখস্থের গল্পগুলো একটু বলো তো, যে কিভাবে তুমি কোরআন শরীফ প্রথমে মুখস্থ করতে শুরু করলে? আমি প্রথম নুরানি মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। জি, ওখানে আমি কায়দাটা ঠিক মতো পড়তে পারিনি। এমনিতেই যেগুলো ছোট ছোট যেগুলো কোরআন শরীফের অংশ আছে, যেগুলো সূরা আছে, জি, এগুলো আমি মুখস্থ করতাম। জি, তারপরে আমার শিক্ষক বলল যে, আমার বাবাকে বলল যে আপনার ছেলের ভীষণ মেধা, পড়ার দিকে আগ্রহ আছে, পড়ার দিকে। হুম, তখন আমার বাবা বলল যে তাহলে আপনি তাকে হেফজখানায় দিতে পারেন। হুম। তো সেক্ষেত্রে আমার শিক্ষক আমাকে হেফজখানায় দিল। আচ্ছা, কোন হিফজখানা এটা? সেটা হচ্ছে চিলমারি থানাহাট মদিনাতুল উলুম মাদ্রাসায়, জি, সেখানে। সেটা চিলমারিতে অবস্থিত। সেখানে আমি হেফজখানা শুরু করলাম আর কি। হুম, শুরু করার পর কিছু দিন যাওয়ার পর ওখানে মানে ভীষণ মানে একটু ঝামেলা ছিল। জি। যে ঝামেলা মানে হেফজখানা পড়তে গেলে তো অনেক আচ্ছা, ঝামেলার যাক, আমরা সম্মুখীন। কথা লং করছি না। হ্যাঁ, তাহলে ওখানে তোমার প্রথম যাত্রা শুরু হলো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ওখানে যখন প্রথম যাত্রা শুরু হলো তোমার, হ্যাঁ। তখন তুমি আরবিটা তোমাকে কিভাবে শেখানোর চেষ্টা করেছে তোমার হুজুরেরা? আমাকে প্রথম শেখানোর চেষ্টা করেছে যে আহ, সকল ছাত্র, অনেকগুলো ছাত্র ছিল ওখানে, স্টুডেন্টস। জি, সো এই স্টুডেন্টস দেরকে বলছিল যে এই যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী, একে তোমরা একটা করে আয়াত মুখস্থ করাই দিবা সবাই, মানে জি, একজন করে একটা করে আয়াত একটা প্রতিদিন। করে আয়াত। হ্যাঁ, আচ্ছা, সেটা এখন পড়ছিলাম। পড়তে পড়তে দেখা যায় যে আমি যেহেতু চোখে দেখি না, হুম। আর আরেকজন তার নিজের পড়া বাদ দিয়ে আমাকে শিখাবে, সেটা আমার মাথায়ও সাপোর্ট নিচ্ছে না। আবার ওরা ওদের একটা বিরক্ত লাগার একটা কারণ। আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝলাম, যে হ্যাঁ, তুমি তোমার যে বন্ধুদের বন্ধুদের কাছ থেকে তুমি শুনে শুনে এই হ্যাঁ। কোরআন শরীফ শিখছো। না, শিখি নাই। আমি প্রথমে যাত্রা আমার শুরু এরকম ভাবে। আচ্ছা, তারপরে এই হান আমি কিছুদিন পর আমার একটা পরিকল্পনা মাথায় আসলো যে
আমি মানুষের কাছ থেকে কতদিন করে এরকম করে শিখবো? আমার জি। তো নিজে নিজে কাজ করতে হবে। জি। কারণ মানুষের নিজে যদি আগ্রহ না থাকে, নিজে যদি চাহিদা না থাকে, তাহলে মানুষের আগ্রহ নিয়ে কখনোই নিজে একটা ইয়ে হওয়া যায় না, এস্টাবলিশড হওয়া যায় না। আচ্ছা। এই জন্য আমি শিক্ষককে মানে বললাম যে, হুজুর আমার একটা পরিকল্পনা আসছে। জি। যে কি পরিকল্পনা? সেটা হচ্ছে যে আমি ফোনের মাধ্যমে হুম। মুখস্থ করব। তখন ও আচ্ছা। শিক্ষক বলল যে, আচ্ছা তোমার বাবার সাথে কথা বলবো। বলার পরে আমাকে একটা ফোন কিনে দেওয়া হলো। জি। সেই ফোন দিয়ে মুখস্থ করে আজকে আমি হাফেজ হয়েছি। অর্থাৎ তুমি ফোনে সূরাগুলা শুনতা এবং আয়ত্ত করতা। হ্যাঁ, এভাবে হ্যাঁ, হ্যাঁ, শুনে, শুনে আয়ত্ত করতা। হ্যাঁ। আচ্ছা। এভাবেই ধীরে, ধীরে তুমি হেফজ মানে কমপ্লিট করেছি। কতদিন সময় লাগলো তোমার এই কোরআন শরীফ মুখস্থ করার? এই ৩ থেকে ৪ বছর। ৩ থেকে ৪ ৪ বছর। বছর। আচ্ছা। আ এর মধ্যে ওই হাফেজি মাদ্রাসা তোমার ওই হুজুরদের হ্যাঁ। কি ভূমিকা ছিল এখানে তাহলে? ভূমিকা ছিল যে আ তা তারা ভূমিকা ছিল বলতে সাধারণত যেগুলো ছাত্রের উপরে তাদের ভূমিকা থাকে, জি। সেরকম ভাবে আমার প্রতিও ছিল। কিন্তু আমি আমার নিজের আগ্রহে হুজুরকে পড়া শোনাইতাম হুম। বা পড়া নিজ ইচ্ছায় দিতাম বা নিজের আগ্রহে যেগুলো আমি আগাইছি। এবার তুমি একটু দর্শকদেরকে একটু বলবে হ্যাঁ, যে তুমি যে মোবাইল তুমি তো হ্যাঁ, দেখতে পাও না। হ্যাঁ। তাহলে মোবাইল কিভাবে চাচ্ছো এবং কিভাবে এই সূরাগুলো বের করছো এবং আবার শুনছো আবার মুখস্থ করছো? বিষয়টা একটু খুলে বলো তো। সেটা আমি আল্লাহ তাআলা সেটা ভালো জানবেন। কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমন একটা শক্তি দিয়েছেন যে একটা ফোন যদি আমাকে কেউ একবার করে দেখায় দেয়, হুম। ২য় বার আমাকে আর বলে দিতে হবে না। তা আমি যতটুকু জানি তুমি ডিসপ্লের আলোটা কি দেখতে পাও? ডিসপ্লের আলোটা দেখতে পারি, হুম। আর ডিসপ্লের ছবিগুলোও স্কেচ করতে পারি, কিন্তু প্রপারলি বুঝতে পারি না। প্রপারলি বুঝতে পারো না। হ্যাঁ, তাহলে ওই যে মোবাইলের মধ্যে যে আইকন আছে অর্থাৎ সফটওয়্যার আছে, সফটওয়্যারগুলো কি দেখতে পাও? সফটওয়্যার গুলো দেখতে পারি না, দেখতে পারো না। দেখতে তাহলে পারি তুমি না। কিভাবে বুঝে ফেলো যে এইটাতে ক্লিক করলে আমার আরবি বিষয়গুলো চলে আসবে? এটাতে ক্লিক করলে চলে আসবে সেটা বুঝি আমি এইভাবে যে আমাকে একজন দেখাই দিয়েছিল জি। যে এই জায়গার মধ্যে চাপলে তখন এই জিনিসটা আসবে। তখন আমি ওই জায়গা থেকেই মানে চাপতে, চাপতে এমন একটা ইয়ে হয়ে গেছে হুম। যে এখন ওটা আমি এমনিতেই চালাইতে পারি। আচ্ছা, মোবাইলটা অফ এবং অন এই বিষয়টা হ্যাঁ, তুমি বোঝো কি দেখলে? হ্যাঁ, যে হ্যাঁ, অফ এটা আছে বুঝি। কি অন আছে কি? হ্যাঁ, এটা বুঝি। এটা বোঝো। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আর তোমার আ আরবি আরবি থেকে সুন্দর যেটা তোমার পছন্দ হয় এমন হ্যাঁ। একটি সুন্দর একটি সূরা তেলাওয়াত করো তো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা এবার তুমি তোমার বাবার পরিচয়টা একটু দাও তো। আমার বাবার নাম মোহাম্মদ সুলাইমান মন্ডল। আমার বাবা এখন কর্ম অবস্থায় আছেন। মাঠিয়াল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে আছেন। জি, ধন্যবাদ। আচ্ছা, তোমার এই লেখাপড়া জীবনে হ্যাঁ, তোমার স্বপ্ন কি এখন? আমার এখন স্বপ্ন যে আমি সুন্দরভাবে মানুষের সামনে ইসলামকে পরিবেশন করব। জি। আমি দ্বীনের আলোকে সবার মাঝে ছড়িয়ে দেব এবং নিজে ওই অনুযায়ী আমল করব এবং কোরআনের যেগুলো
মানে কোরআন যেগুলো মানুষ বোঝে না তাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব, এবং আমার মতো যেগুলো মানুষ আছে তাদের পাশে আমি দাঁড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এটাই তোমার স্বপ্ন। হাফিজি হ্যাঁ। কমপ্লিটটা কি তোমার ওখানে হয়েছে না এখানে হয়েছে? আমি হাফেজি কমপ্লিট ওখানে করি নাই, আমি জি। আদর্শ বাজারে এসে আদর্শ বাজার মাদ্রাসায় আমি হেফজ কমপ্লিট আচ্ছা, করলাম। সেই মাদ্রাসার নামটা কি বলতো? নজির হোসেন রিয়াজুল জান্নাহ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা। মানে তার মানে এটাই হ্যাঁ, এটাই। এটাই আচ্ছা আচ্ছা। আর এখানে তো আমরা তো জানি যে কোরআন শরীফের সমস্ত অর্থাৎ হাফেজ হয়েছো তুমি, হ্যাঁ, তাই হ্যাঁ, না? হাফেজ হ্যাঁ, হয়েছো। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে এখন কি করা হচ্ছে? এখানে আমি শুনানি দিচ্ছি, পাশাপাশি আমি হাদিস কোরআন নিয়ে একটু রিসার্চ করছি। পাশাপাশি এখন একটু একটু আলোচনা করছি, মানুষের সামনে একটু উপস্থাপনা করছি ইসলামকে। আচ্ছা, তো আগামীতে আমি আরো আহ, দর্শকদের কাছে দোয়া চাই যে আগামীতে যেন আমি আরো ভালো সুন্দর করে মানুষের সামনে ইসলামকে পরিবেশন করতে পারি। আমরা কথা বলতে গিয়ে দেখলাম যে তুমি মাঝে মাঝে ইংরেজি শব্দ ইউজ করেছো। হ্যাঁ, আচ্ছা, ইংরেজিটা কি তুমি আসলে জানো? ইংরেজিটা জানি বলতে ভুল হবে, আমি জানি, কিছু কিছু জানি। সেটা কিভাবে জানি? হুম। আমার বাবা মা আমাকে ছোটবেলায় হেল্প করেছিল। আমার মা আমাকে যখন কাজ করতো, সাংসারিক কাজ করতো, জি, তখন আমাকে সঙ্গে করে নিয়ে আমাকে একটু শিখাইতো একটু একটু করে। জি, তারপর আমার যেগুলো ভাই বোন আছে বড়, ফুফাতো মামাতো, জি, তাদের কাছ থেকে একটু একটু করে শুনেই তারপরে আমার ইংলিশ একটা ধারণা এসে গেছে আমার ভিতরে, জি। যে এখন আমি প্রপারলি সবকিছু ইংলিশ বলতে পারি আর কি। তাহলে আরবির পাশাপাশি তুমি ইংরেজি একটু বলতে পারো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই হাফেজ হওয়ার পেছনে জি। প্রথম অনুপ্রেরণা কে দেয় তোমার? আমার হাফেজ হওয়ার পেছনে অনুপ্রেরণা আছে হলো, প্রথম আমি বলবো সেটা হচ্ছে আমার ফ্যামিলি থেকে, আমার বাবা মা। তারপর অনুপ্রেরণা ছিল আমার শিক্ষক, আমাকে হেল্প করেছেন। জি, তারপরে পাশাপাশি সভাপতিরা ছিল, আর আমাকে চলতে ফিরতে যেগুলো হেল্প করার দরকার সেগুলো আমার বন্ধুরা আমাকে হেল্প করেছে আর কি। জি, দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আহ, সকল স্টুডেন্ট যারা আছে তাদের উদ্দেশ্যেও বলবো হুম, যে কোনো কিছুর আগ্রহ ছাড়া কিন্তু কোনো কিছু হবে না। জি, আপনি যত ভালো করে পড়াশোনা করেন না কেন, আপনি সুন্দর করে পড়াশোনা করতেছেন কিন্তু আপনার লক্ষ্য নাই জি, যে আমাকে এই পরীক্ষাটা পাশ করতেই হবে, জি, এই এক্সামটাতে আমাকে সঠিকভাবে রেজাল্ট ভালো করতেই হবে, এই আগ্রহটা যদি আমার ভিতরে না থাকে, তাহলে কিন্তু আমরা প্রপারলি পড়াশোনাটা করব ঠিকই, কিন্তু ওই লক্ষ্য অনুযায়ী পৌঁছতে পারবো না। মানে ওই যতটুকু সীমানা আছে ওই সীমানা অনুযায়ী আমরা পৌঁছতে পারবো না। সো এই জন্য আমি সকল স্টুডেন্টকে বলবো যে তারা যেন তাদের লক্ষ্য ঠিক রাখে। আর সকলকে বলবো যে আহ, শেষ কথাটা, আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে সবার সামনেই ইসলামকে পরিবেশনা করতে পারি, ইসলামকে প্রচার করতে পারি এবং দিনের আলো ছড়িয়ে দিতে পারি। সেই প্রত্যাশায় আজকের মতো আমি কথা শেষ করছি। তার আগে বলবো যে দর্শকদের উদ্দেশ্যে সকলেই মাদক এবং ধূমপান মুক্ত পরিবেশ গড়ে তোলার চেষ্টা করবেন, আর সকলেই সুন্দরভাবে জীবনযাপন করবেন। আর আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনী শিক্ষায় শিক্ষিত করে, সুশিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতির কল্যাণ হিসেবে আমাদেরকে যেন কবুল করে। হুম, ধন্যবাদ তোমাকে। তোমার প্রতি অনেক শুভকামনা রইল। আর সকল দর্শকদেরকে একটা কথাই বলতে চাই যে একজন মানুষ অন্ধ হওয়ার পরেও এত বড় একটা কোরআন শরীফ আয়ত্ত করতে পারে, তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা দাঁড়ালো যে একজন মানুষ চাইলেই সবকিছুই করতে পারে। এটা আমাদের বিশ্বাস করতে হবে। এখান থেকে আমরা বিশ্বাস করতে শিখলাম যে আসলে একজন অন্ধ মানুষ যে দেখতে পায় না, পড়তে পারে না, সেও কিন্তু এত বড় একটা কোরআন শরীফ মুখস্থ করতে পারছে এবং সেটাকে অব্যাহত রাখতে পারছে। কাজেই আমি দর্শকদের প্লাস শিক্ষার্থীদেরকে একটা কথাই বলবো, তোমাদের ফোকাসটা যদি ঠিক থাকে তোমরা অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিতে পারবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।